নমস্কার বন্ধুরা, ইচ্ছে টানা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে তার সাথে জানাই সকলকে শুভ দীপাবলির অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন এবং আলোয় রঞ্জিত একটি সন্ধ্যা। ভীষণ পছন্দের দিন হলো আমাদের বাঙালিদের বা অবাঙালিদের হ্যাপি দিওয়ালি বা শুভ দীপাবলি। এই শুভ দীপাবলির স্পেশাল জিনিস হচ্ছে রং বেরঙের লাইট। হ্যাঁ, এই দীপাবলির আগের দিন চাঁদনি মার্কেটে গিয়ে নিজে হাতে খুঁজে বেছে এরকম সুন্দর রং বেরঙের লাইট কিনে নিতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমি এখানে একটু চালাকি করি। আমি সবার লাস্টে যাই, ঠিক দীপাবলির আগের দিন। তাতে কি হয়, অনেক কিছু একটু সস্তা হলেও পাওয়া যায়। এটা আমার ট্রিক্স। দেখো, এই এতগুলো লাইট আমি কিনেছিলাম, তবে দামটা আমি বলতে পারছি না, কারণ একসাথে অনেকগুলো কিনেছিলাম, তাই একটু স্পেশাল ডিসকাউন্ট আমার হয়েছিল। সাথে কিনেছিলাম এরকম জল দেওয়া দ্বীপ। দেখো, অনেক প্রদীপ তো আমরা জ্বালাই বা জ্বালিয়েছি, কিন্তু এই জল দেওয়া দ্বীপগুলো না অনেক সুবিধা হয়। যদিও এর জন্য আমরা এখন বড্ড কুঁড়ে হয়ে গেছি। আগে প্রদীপ কিনে সলতে দিয়ে বানাতে হতো, এখন সামান্য জল দিয়েই হয়ে যায়। সাথে ছিল আজকে স্পেশাল ফুলকো লুচি এবং সাথে আলু ফুলকপির তরকারি, সেটা আর দেখানো যায়নি। এরপরে আজকে আমাদের বাড়িতে হয় একটা লক্ষ্মী পুজো। এটা হয় ধান লক্ষ্মী পুজো, অনেকের কোজাগরি লক্ষ্মী পুজো হয়। হ্যাঁ, এখানে বলতে হবে আমি কিন্তু ঘটি। তো ঘটিদের ক্ষেত্রে আমি এটা দেখেছি, এই কালী পুজোর সন্ধেবেলায় একটা লক্ষ্মী পুজো হয়, ধান লক্ষ্মী পুজো এরকম সুন্দর করে সাজানো হয়। সাজানোর ভিডিওটা আমি করতে পারিনি, কারণ তখন কাজে বড্ড ব্যস্ত ছিলাম। তো সব ডেকোরেশন হয়ে যাওয়ার পরে তোমাদের এরকম সুন্দরভাবে দেখালাম। লাস্টে দেখালাম আমার ঘরের মন্দিরটা। এই মন্দিরটা আমার নিজের ডিজাইনে বানানো, ভীষণ শখের একটা জিনিস। জানি না তোমাদের কেমন লাগবে, ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও। এবং এই যে দেখো, আমাদের লক্ষ্মী প্রতিমাটি, ইনি ধান আকারে পূজিত হন এবং ইনি কণকের ওপর স্থাপন করেন। তো আমরা যারা ঘটি বা এই দেশীয়, এ ব্যাপারে কারোর কোনো অনেক তর্ক বিতর্ক থাকে। ঘটি বাঙালির লড়াই তো ফেমাস হয়েই থাকে। আমারও কিন্তু ভালোই লাগে ব্যাপারটা, অনেকে রেগে যান, তবে আমি রাগি না। কিন্তু ব্যাপারটা কিন্তু বেশ উপভোগ করা যায়। এখানে অনেক রকম নৈবেদ্য দিয়ে আমাদের মাকে তা অর্পণ করা হয়। ৮ ভাজা, ৫ কড়াই বিভিন্ন ফল মিষ্টি, এখানে চিনির নৈবেদ্য, চালের নৈবেদ্য। আমি এখানে এক্সট্রা করে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, যেহেতু আমার বাড়িতে লোকনাথ বাবা আছে, তাই ওনার জন্য কিছু প্রসাদ আমি রাখি। তারপরে এই যে ঠাকুরটি দেখতে পাচ্ছ, এটা হলেন সুখসারি। এর একটা অন্য আকার থাকতো আগে, এখন কালক্রমে সুবিধার্থে আমরা এটাকে পিতলের করে নিয়েছি। সেই গল্প পরে বলছি। তারপরে এখানে যেহেতু দিওয়ালি বা দীপাবলি, আমার এখানে প্রদীপ জ্বালাতে ভীষণ ভালো লাগে। তো আমাদের এই কালী পুজোর আগের দিন, মানে ভূত চতুর্দশীর দিন, থাকে 14 প্রদীপ দেওয়ার একটা নিয়ম। 14 প্রদীপ, সাথে সেদিনকে আমরা দুপুরে 14 শাক খাই। তো এটা কোনো কারণ ছিল না, আমার জাস্ট ইচ্ছা হয়েছিল, তাই আমি এখানে অনেকগুলো পাতি একসাথে ধরিয়ে দিয়েছিলাম। এরপরে আমাদের ঠাকুরমশাই মাকে একটি কাপড় উৎসর্গ করছিলেন বা নিবেদন করছিলেন। এই কাপড়টি আমি নিয়েছিলাম ভূমি সুতার পেজ থেকে। ওদের এরকম লাল পাড় সাদা প্রচুর শাড়ির কালেকশন থাকে, তোমরাও চাইলে চেক করতে পারো। তো এরকমভাবে ঠাকুরকে শাড়িটি নিবেদন করে উনি পুরো পুজোর কার্যটি সম্পন্ন করেছিলেন। ভীষণ ভালো লাগে আমার এই পুজোটি। আসলে ছোটবেলা থেকে এই পুজোটা আমি দেখে এসেছি। আমার বাবা ভীষণ ভক্তি ভরে এই পুজোটি করতেন। তো এতদিনে আমিও চেষ্টা করছি সেই পুজোটাকে বজায় রাখার, যতটুকু আমার সামর্থ্য, যতটুকু আমি করতে পারি ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকেই এটা করার।
ঠিক আছে, তো দেখে নাও তোমাদের কেমন লাগছে, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তারপরে আমি সুখ শাড়ির যে কথাটা বলছিলাম, এই যে সুখ শাড়ির ৩টি ঠাকুর তোমরা দেখলে, এই ঠাকুরগুলো না আগে চাল গুঁড়ো দিয়ে বানানো হতো। আগের দিন আতপ চাল ভিজিয়ে মায়েরা পুজোর দিন দুপুরবেলায়, পুজো হওয়ার আগে বা সকালবেলায় ৩ রকম কালার দেওয়া হতো। একটা হতো সবুজ রঙের, একটা হতো সাদা, আর একটা হতো লালচে কালারের। তো আমি প্রথমে ছোটবেলায় ওদেরকে ভাবতাম জগন্নাথ দেবের ৩ মূর্তি যেরকম থাকে। তারপরে আস্তে আস্তে বড় হয়ে বুঝলাম যে না, ওটা জগন্নাথ দেব নন, উনি হলেন সুখ শাড়ি। তবে সবার নামটা আমি না জানি না। আসলে কি হয়, ছোটবেলায় দাদু ঠাকুমাদের সাথে বড় হলে না এইসব খুঁটিনাটি কারণগুলো জানা যায়। এবার বাবাকে সবসময় জিজ্ঞাসা করে এই কারণগুলো জেনে ওঠা হতো না, বা তখন বাবা কাজে এত ব্যস্ত থাকতো সবসময় জিজ্ঞাসাও করা হতো না। তো যাই হোক, ওখানে কুবের বলে একজন দেবতা থাকতেন, এবং কুবেরের ধনের একটা ছোট্ট ভাণ্ডার ওনার মূর্তির পাশে থাকতো। তো পরবর্তীকালে কাজের সুবিধার্থে ওই বাটাবাটির খাটুনি থেকে রেহাই পাওয়ার জন্য এরকম পিতলের মূর্তি কিনে নেওয়া হয়েছিল, যেটা আমাদের বাড়িতে এখন পূজিত হন। দেখো, তোমাদের এটা ভালো করে দেখিয়ে দিই, এই মন্দিরটাকে সাজানোর জন্য উপরের বেলপাতাটাও আমি কিনে নিয়ে এসেছিলাম, সাথে করে মালাগুলো।